গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? সকলে আশা করছি ভালো আছো। তো আমি আজকে ভীষণ ভালো আছি আর ভীষণ হ্যাপি। তো কেন সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছো। তো চলো শুরু করা যাক। তো তোমরা নিশ্চয়ই ভাবছো এত খুশির কারণটা কি? কারণটা হলো এটাই, এই ফার্স্ট টাইম তোমার দাদাভাই আমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে। তো কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে আর পুরো ব্লগটা দেখতে হবে। তো সঙ্গে থেকো, পুরো ব্লগটা দেখতে থেকো। তো ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো এটা হচ্ছে নীলাঞ্জনা পার্ক। এইখানে ফার্স্ট টাইমই আসছি, এই প্রথমবার তোমার দাদাভাই আমাদের নিয়ে এসছে। তো ওদিকে টিকিট কাউন্টার রয়েছে, সবাই টিকিট কাটছিল, দেখলে নিশ্চয়। তো এটা হচ্ছে মেন গেট। তো চলো ভিতরে যাই, দেখা যাক। তো এই দেখো তোমার দাদাভাই তো রেডি পিকুবাবুকে নিয়ে। তো চলো এবার ভিতর দিকে ঢুকি। তো ভিতর দিকে প্রথমে ঢুকতেই কিন্তু সামনে কিন্তু তোমরা পেয়ে যাবে পার্কিং স্পট। দেখতে পাচ্ছ পরপর লাইন দিয়ে সব গাড়িগুলো পার্কিং করা রয়েছে। তো কেউ গাড়ি নিয়ে যদি আসো কোনো সমস্যা হবে না, সামনেই রয়েছে পার্কিং করার জন্য জায়গা। খুব ভালো জায়গা আর ফাঁকা বড় এরিয়া, দেখতেই পাচ্ছ। তবে এই পার্কটা কিন্তু বিকেল 3টের সময়তে খোলে। এর আগে এলে তোমরা ঢুকতে পারবে না, কারণ 3টে বাজতেই খোলে, বিকেল 3টে। তো 3টের সময় এলে কিংবা তারপরে এলেই কিন্তু তোমরা পার্কে ঢুকতে পারবে। তো চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক। ট্রি হাউসে ওঠার পর কিন্তু চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল উপর থেকে, কি বলবো। তোমরাও দেখো, দেখে বুঝতেই পারবে যে কতটা সুন্দর লাগছে উপর থেকে দেখতে, সবটা কতটা সুন্দর লাগছে দেখো। তো আমার তো ভীষণ ভালো লাগছিল। তো তোমরা যারা যারা কিন্তু ভাবছো যে তোমরা এই জায়গাটা ভিজিট করতে চাও, তারা কিন্তু অবশ্যই চলে এসো, খুব ভালো লাগবে দেখতে। তো আমি ফুল লোকেশানটা ডিসক্রিপশান বক্সে লিখে দেব, তো তোমরা দেখে নিও এবং দেখে তোমরা চাইলে এখানে আসতে পারো, ভিজিট করতে পারো। আশা করছি ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো এখানে তো পিকুবাবু সবার সাথে একটু খেলাধুলা করছিল, ছোটাছুটি করছিল। তো আমিও একটু পোজ দিয়ে দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম। তো এরপরে চলে গেলাম নিচের দিকে। তো নিচেও কিছু দেখার জিনিস আছে, তো চলো দেখতে থাকো।
তো ভিতর দিকে আসার পর ভীষণ ভালো লাগছিল, কারণ চারিদিকটা কি সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো, কত ফুলের বাগান করা রয়েছে। দেখো কত ছোট ছোট স্ট্যাচু, মনে হচ্ছে আমি একেবারে অ্যানিম্যালদের এরিয়াতে চলে এসেছি, কি সুন্দর লাগছে। এখানে আবার দেখো একটা রয়েছে রাক্ষসের মুখ, দেখছো স্ট্যাচু। তো এর ভিতর দিয়ে চলো যাই, তো ভিতরে ঢুকে দেখি কি কি আছে। তো এই দেখো ঢুকছি। পিকু বাবু তো একটু ভয় ভয়ই পাচ্ছিল, মুখটা তো যা দেখতে, একটু প্রথমে ঢুকতেই চাইনি, ওই জন্য কোলে করে নিয়েই চলে এলাম। তো চলো দেখো ভিতরটা কত সুন্দর দেখতে, দেখো। তো আমার তো ভীষণই ভালো লাগছিল। এদিকে দেখো একটা ডাইনোসর রয়েছে, এখানে আবার স্লিপ রয়েছে। তো পিকু বাবু তো প্রথমে বললো ওইদিকেই যাবে। তো চলো দেখি পিকু বাবুকে একটু স্লিপে চড়িয়ে নিয়ে আসি। তো এরপর চলে এলাম নেক্সট পার্টে। এদিকে রয়েছে অনেক দোলনা, দেখো এদিকটা পুরো দোলনা রয়েছে, আর তার সাথে রয়েছে একটা বড় ট্রি হাউসের মতো, তার সাথে অনেক রয়েছে স্লাইড, দেখতে পাচ্ছ। সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু স্লাইডে চড়ছে, আর দোলনা আছে। তো এদিকটা পুরো ফাঁকা এরিয়া, দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গাটা। তো আমি তো পিকুবাবুকে নিয়ে গেলাম একটু দোলনার কাছে। এবার চলে এসেছি নেক্সট পার্টে। এখানে রয়েছে একটা সিনারি টাইপসের কিছু। তো দেখো দেখতে দূর থেকে সুন্দরই লাগছে, খুব সুন্দর করে সাজানো গোছানো, খুব দারুণ পাথরের কাজ করা, ছোট 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 পাথর, দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে খুব ভীষণ ভালো লাগছে। আমি আর পিকুবাবু তো উঠলাম, পিকুবাবু তো ওখান থেকে আসতেই চাইছিল না প্রায়। তো দেখো তোমাদেরও ভালো লাগবে। তো চলো। তো এরপরে তো আবার পিকুবাবুর একটু জাম্পিং করার ইচ্ছে গিয়েছিল, ওই জন্য দেখো উঠে পড়েছে। তো কিন্তু উঠে দু একবার লাফানোর পর একটু ভয় পেয়ে গেছে, দেখো আর চড়তে চাইনি, কাঁদছে। তো বাবা বললো না নাবিয়ে নাও নাবিয়ে নাও, ভয় পাচ্ছিল। তো তার জন্য আবার নাবিয়ে নিলাম। ও খালি চোখেই দেখে, দেখে ভালো লাগে, সবাই করছে করবে, কিন্তু এখনও ছোট তো সেজন্য ওর ভরসাটা পায় না, ভয় পায়। তো চলে এলো, আমিও নাবিয়ে নিলাম। তো এরপরে চলে গেলাম পাশের দিকে, যে দিকটা পুল সাইড রয়েছে। তো এ দেখো এইটা কি সুন্দর পুল সাইড সাজানো রয়েছে, এখানে তো অনেকে বোটিং করছে। তো আমার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল বোটিং করব, বাট পিকুবাবু তো ছোট আর দুষ্টু, সেই জন্য আর পিকুবাবুর বাবা বললো না দরকার নেই, পরে নেক্সট টাইম কখনো এলে তখন, এখন করার দরকার নেই। কারণ এত ছটপটে ছেলে, ওকে নিয়ে ভরসা করে আর নিচে বোটিং করতে যেতে আর সাহস পেলাম না, কারণ তোমরা তো দেখেইছো কতটা দুষ্টু। তো দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, এত সুন্দর জায়গা। আমার মনে হয় তোমরা এলে কিন্তু খুব ভালোই এনজয় করবে, যদি আসতে চাও তো সত্যি খুব ভালো লাগবে, এলে ভীষণ আনন্দ পাবে। তো আমরা তো ভীষণ এনজয় করেছি। তো এরপর পুলের পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কি সুন্দর ফুলের বাগান রয়েছে সাজানো। তো ফুল দেখতে দেখতে গেলাম। তো এর পাশে কি রয়েছে আরও কি আছে সেটা দেখার জন্য তো চলে গেলাম নেক্সট পার্টে। তো আমরা তো এখানে দাঁড়িয়েছিলাম। তো চলো এই দেখো, বাহ কত সুন্দর একটা ঈগল পাখি। পিকুবাবু তো দেখে ভীষণ খুশি, জিজ্ঞাসা করছে কি এটা, ওর কাছে যাবে ধরবে। তো করতে করতে এবার রাস্তার দিকে চলে এসছে, এখানে আবার দেখো গরু দেখতে পেয়ে গেছে, তো ওদের সাথে কি কথাই না বলছে। তো চলো ভিতর দিকে একটু ঢুকে দেখাই তোমাদেরকে ঠিক জায়গাটা কেমন। দেখো এখানে একটা ছোটোখাটো ফুল সাজানো, আর এখানে পুরোটাই কিন্তু ফুলের বাগান, ফুল করা রয়েছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো, দেখো ছোট ছোট।
এটা শীতকাল, যখন এখন তো গরম পড়ে গেছে, যখন পুরো হালকা শীত ছিল তখন এলে কিন্তু দেখতে আরও ভীষণ সুন্দর লাগতো। এই ফুলগুলো আরও ফুটে থাকতো, আরও দেখতে সুন্দর লাগতো। তো যাই হোক, ফুলের বাগানটা তো খুব ভালোই লাগছিল আমাদের। তো ভীষণ বড় জায়গা, ছোট্টখাটো নিয়ে নয়, খুব বড় একটা জায়গা নিয়ে পুরো সাজানো গোছানো, স্টেপ বাই স্টেপ করে পুরো সাজানো গোছানো রয়েছে পার্কটা। তো ভীষণ ভালো লেগেছে আমাদের। এরপরে তো বিকুবাবু দেখো খেলতে চলে এসছে, তো ওদের সাথে আমরাও একটু কোম্পানি দিলাম। সারাক্ষণ তো ঘোরাঘুরি হলো, তো ওর তো খেলতে পাইনি, ব্যাস ফাঁকা মাঠ পেয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো ওর সাথে তো আমরাও একটু কোম্পানি দিয়ে দিলাম। তো যাই হোক, ঘোরাঘুরি কমপ্লিট করে পার্কে টাটা বলে চলো এবার বাড়ির দিকে এগোনো যাক, কারণ সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে। তো পিকুবাবুকে নিয়ে তো যেতে হবে, ঠান্ডা লেগে যাবে না হলে। তো চলো আমরা বাড়ি যেতে থাকি, আর তোমরা ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।